সূর্য তার ৭ মুখ দিয়ে আলো দিবে। সূর্যের উত্তাপের কারণে নিচের মাটিটা তামা হয়ে যাবে। লোহা যদি গরম হয়, যেমনে গরমের তাপ বেড়ে যায়, ৭ সূর্য যখন তার মুখ দিয়ে হাসরের ময়দানে আলো দিবে, সূর্যের আলো জমিনে পড়বে, জমিটা তামা হয়ে যাবে। তামা নিচ থেকে গরম উঠবে, আর উপর থেকে আপনার সূর্যের আলো। অবস্থাটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, অবস্থা এমন হবে মানুষের মাথার মস্তিষ্কটা গলে নাক দেয়া জোড়া জোড়া তামার উপর পড়বে। এমন এক কঠিন সময় আল্লাহ পাক ৭ শ্রেণীর মানুষকে তার কুদরতি ছায়ার তলে জায়গা করে দিবেন। আমরা যেই পৃথিবীতে আছি, এই পৃথিবী কি চিরদিন থাকবে নাকি ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা জিনিস ধ্বংসশীল, আর এই ধ্বংসশীল দুনিয়ায় আমরাও চিরদিন থাকবো না। হায়াত যখন শেষ হবে তখন আমাদের সকলেরই চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে কাহারও? পৃথিবীতে অনেক বিষয় একে অপরের সঙ্গে মতবিরোধ থাকে। একটি রাজনৈতিক দল আরেকটি দলকে দেখতে পারে না, একটি রাজনৈতিক দলের নিয়ম এবং অবকাঠামো নীতিমালা আরেকটি দলের সঙ্গে মিলে না, পার্থক্য থেকে যায়। আর এমন একটি জিনিস গোটা দুনিয়ার সমস্ত মানুষ, হোক না সে নাসারা, হোক না সে হিন্দু, হোক না সে খ্রিস্টান, সবাই এ বিষয়ে একমত যে আমাদের মরতে হবে, আমাদের হায়াত শেষ হয়ে যাবে। এতে কাহারও সন্দেহ আছে? দুনিয়ার কোনো মানুষের কোনো সন্দেহ নাই। এবং আল্লাহ পাক বলে দিয়েছেন, ইদাস সামাউ শাক্কাত। আল্লাহ পাক এত সুন্দর করে দুনিয়াকে সাজাইলেন, সাজানো গুছানো এই দুনিয়াটা একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়াইদান নুজুমু কাদারাত, যেই আসমানকে আল্লাহ তাআলা তারকারাজির মাধ্যমে সুন্দর করে সাজিয়েছেন, এমন একটি সময় আসবে যেই সময় আসমানের তারকারাজি প্রত্যেকটা জমিনে খসে খসে পড়ে যাবে। দুনিয়ায় আল্লাহ পাক যে সমস্ত জিনিস দ্বারা দুনিয়াকে সাজিয়েছেন, প্রত্যেকটা জিনিসই হলো ক্ষণস্থায়ী, ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। যেই দুনিয়াতে আজ আমি বসে কথা বলছি, এই স্টেজ থাকবে না, দুনিয়াও থাকবে না, ধ্বংস হয়ে যাবে। মরতে হবে, দুনিয়ার এই নিয়ম এবং নীতি আমাদের মানতেই হবে। মহান রব্বে করিম আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্যে। গোলামি করব তো এমন অবস্থায় আজরাইল আসবে, আর গোলামি করতে করতে মাওলার সঙ্গে মোলাকাত হবে। এজন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। নামাজরত অবস্থায় আমার মরণ এসে যাবে, সিজদার হালতে আমার রূহ চলে যাবে। এক কথায় আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মাওলায়ে পাকের গোলামি করার জন্যে। আর অবস্থা যেন এমন হয়, খাবার যেমন দৈনন্দিন প্রয়োজন, মাওলায়ে পাকের গোলামি আমৃত্যু প্রয়োজন। মৃত্যুর পরে কি আল্লাহ পাকের জন্য কোনো গোলামি আছে? নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। তো আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এটা কি নিশ্চিত নাকি অনিশ্চিত? দুনিয়ার সব মানুষের কাছেই নিশ্চিত যে মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতে হবে। আমাকে কবরে রাখবে, কবরে রাখার পরে লম্বা সময় চলে যাবে। জান্নাতি হলে জান্নাত থেকে এরকম ভাবে আরাম আয়াস আসবে, কবরে ভোগ করব। জাহান্নামী হলে জাহান্নাম থেকে শাস্তি আসবে।
এভাবে লম্বা সময় চলে যাবে, হঠাৎ একদিন কিয়ামত হয়ে যাবে। কি হয়ে যাবে? মুহতারাম হাজিরিন, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। মাওলায়ে পাকের সামনে সবার হাজিরা দিতে হবে। আল্লাহর সামনে আমরা সবাই হাজির হব। মাওলায়ে পাকের সামনে ছোট বড় সবাই আমরা উপস্থিত হব। আল্লাহ পাক আমাদের থেকে হিসাব গ্রহণ করবেন। ওই মুহূর্তটা কেমন হবে? আমরা যেই দুনিয়াতে আছি, দুনিয়ার এই সূর্যটা আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। কতটুকু দূরে? 9,30,00,000 মাইল দূরে এই সূর্য। আল্লাহ পাক সূর্যটাকে যেদিন সৃষ্টি করেছেন, দুইজন ফেরেশতাকে নির্দিষ্ট করে দিয়েছেন, ওই সূর্যের মুখের মধ্যে তুমি বরফ ছিটাবে, বরফ ছিটাবে। কি ছিটাবে? আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে নির্দিষ্ট করে দিয়েছেন, সূর্যের মুখের মধ্যে তুমি সব সময় বরফ ছিটাবে, বরফ ছিটাবে। কেন? হায় হায়, সূর্যের আলো যদি পৃথিবীতে পড়ে যায়, বরফ যদি না ছিটায় 9,30,00,000 মাইল দূরে, এরপরেও প্রচন্ড গরমের কারণে গড়ে থাকা যায় না। আল্লাহ পাক হুকুম করে দিলেন, ও ফেরেশতা, কিয়ামত পর্যন্ত তোমাদের আর কোনো কাজ নাই। সূর্যের মুখের মধ্যে বরফ ছিটাইতে থাকবে, যাতে দুনিয়ার মানুষরা কষ্ট কম হয়। কিন্তু হাসরের মাঠে 7টা সূর্য। কয়টা সূর্য? আরো জোরে বলি, কয়টা সূর্য? 7 সূর্য তার মুখ দিয়ে পরিপূর্ণভাবে দুনিয়া ওই হাসরের মাঠে সে তার তাপ ছাড়বে, আলো ছাড়বে। আল্লাহর হাবিব বলেন, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজটা গলে নাক দিয়া ছিটকা ছিটকা পড়বে। এক সূর্যের আলোই তো সহ্য হয় না। কিছুদিন আগে যেই গরম গেল, বিদ্যুৎ না থাকলে বিদ্যুৎওয়ালাকে কত গালিগালাজ করেছি, কেন এখনো কারেন্ট আসে না। এক সূর্য, যেটার মুখের মধ্যে দুজন ফেরেশতা 24 ঘন্টায় ঠান্ডা পানি বরফ ছিটাচ্ছে, যাতে করে আলোটা এরকম ভাবে আসে, আমাদের কষ্ট কম হয়। এখন যদি এই অবস্থায় এত কষ্ট হয়, আর হাসরের মাঠে মাত্র অর্ধ হাত সহাত উপরে সূর্য থাকবে, সূর্য তার মুখ দিয়ে আলো দিবে, কিন্তু পানি ছিটানোর জন্য কোনো হুকুম করা হবে না যে পানি ছিটাও। সূর্য তার 7 মুখ দিয়ে আলো দিবে। সূর্যের উত্তাপের কারণে নিচের মাটিটা তামা হয়ে যাবে। তামা হইলে কি ঠান্ডা লাগবে নাকি গরম লাগবে? লোহা যদি গরম হয়, যেমনে গরমের তাপ বেড়ে যায়, 7 সূর্য যখন তার মুখ দিয়ে হাসরের ময়দানে আলো দিবে, সূর্যের আলো জমিনে পড়বে, জমিটা তামা হয়ে যাবে। তামা নিচ থেকে গরম উঠবে, আর উপর থেকে আপনার সূর্যের আলো। অবস্থাটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, অবস্থা এমন হবে, মানুষের মাথার মস্তিষ্কটা গলে নাক দেয়া জোড়া জোড়া তামার উপর পড়বে। এমন এক কঠিন সময় আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে তার কুদরতি ছায়ার তলে জায়গা করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কঠিন পরিস্থিতিতে মাওলায়ে পাক 7 শ্রেণীর মানুষকে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন মাওলায়ে পাকের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় থাকবে না, যেই দিন আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় থাকবে না, মাওলায়ে পাকের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না,
এমন সময় আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ডাইকা ডাইকা তার কুদরতি ছায়ার নিচে জায়গা করে দিবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার বিশেষ ছায়ায় জায়গা করে দিবেন। 1 নাম্বার কি? ইমামুল আদিল। 1 নাম্বার যে শ্রেণীকে আল্লাহ পাক জায়গা করে দিবেন, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। বলেন তো কি বলেছি? ন্যায়পরায়ণ। এখন শাসক বলতে আমরা শুধু বুঝি রাষ্ট্রের যে প্রধান সেই শাসক, আর কাউকে বুঝতে পারি না। আসলে বিষয়টা এমন নয়। আপনি যেই ফ্যামিলির প্রধান কর্তা, আপনি সেই পরিবারের আপনি হলেন শাসক। সম্পূর্ণ ফ্যামিলি হলো কোর্ট, আর সেই কোর্টের জজ হলেন আপনি। কথা কি বুঝতে পারতেছেন আমার? আপনি যেই ফ্যামিলির যেই পরিবারের কর্তা, সেই পরিবারের আপনি হলেন শাসক। এজন্য আপনার শাসনটা হবে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে। কথার কথা, আপনার ছেলেও আছে, মেয়েও আছে। ছেলেদেরকে দামি দামি সম্পদ দিয়ে দিলেন, মেয়েকে বেদামি সম্পদ দিলেন। তাহলে কি আপনি শাসক হিসাবে ইনসাফ করেছেন নাকি বেইনসাফি করেছেন? আপনার ঘরে আপনার ছেলের বউ আছে, আপনার একটা মেয়ে আছে। রাত্রে ঘরে আসলেন, আসার পরে আপনার মেয়েটা আপনার কাছে এসে খুব কান্না করতেছে যে বাবা, আমার ভাইয়ের বউ, আমার ভাবি আমাকে অনেক বকা দিয়েছে। আপনি শাসন করতে গিয়ে আপনার মেয়েকে কিছুই বললেন না, ছেলের বউকে তার 14 গোষ্ঠী সহ বকা দিলেন, যা বলার বললেন। আপনি কি ইনসাফওয়ালা শাসক নাকি বেইনসাফি শাসক? বুঝতে হবে। শুধু রাষ্ট্রের যে প্রধান, আমরা শুধু শাসক বলতে ওইটাই বুঝি। আপনি যেই পরিবারের প্রধান, আপনি হলেন ওই পরিবারের শাসক। যেই ওয়ার্ডের মেম্বার ওই ওয়ার্ডের শাসক। গম চুরি করতে পারবে না, তেলের বোতল চুরি করতে পারবে না, অসহায় মানুষদের সাহায্য চুরি করে পকেটে ঢুকাইতে পারবে না। যদি ঢুকায়, আল্লাহর হাবিব বলে দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন কেউ কাউকে সহযোগিতা করতে আসবে না, তুমি যদি ইনসাফের সাথে তোমার ওয়ার্ডে যেই সমস্ত সহায়তা আসে, এগুলা যদি সুন্দর করে বন্টন করে দাও, তাহলে তুমি হাসরের মাঠে আল্লাহর আশ্রয়ে থাকতে পারবে। তুমি যে ইউনিয়নের চেয়ারম্যান, তোমাকে সরকার যে আমানত দিয়েছে, মানুষকে সহায়তা হিসাবে টিউবওয়েল দিয়েছে, ধনী ধনী লোক দেখা সবগুলা দিয়ে দিলা। পাশের বাড়ি গরিব মানুষটা পানি আনতে পারে না, মানুষের বাড়ি থেকে পানি আনে, তাকে দেওয়া তোমার নৈতিক দায়িত্ব ছিল। তুমি শাসক হিসাবে তাকে না দিয়ে ধনী মানুষটাকে তুমি দিয়ে দিলা, যে মানুষটা সাহায্যের জন্য সাহায্য প্রাপ্তির উপযোগী না। আল্লাহর হাবিব বলে, মনে রাখো, তোমাকে আমানত দেওয়া হয়েছিল, কিন্তু তুমি তোমার আমানতকে সহি করে পালন করো নাই। হাসরের মাঠে আল্লাহ পাকও তোমাকে দূর দূর করে তাড়ায়া দিবে। তুমি তোমার যে সংসদীয় এলাকার এমপি তুমি হয়েছ, পোড়া জেলা শহরের তুমি অভিভাবক, তুমি হলে শাসক। যার সঙ্গে তোমার মিল আছে তার পক্ষে রায় দিয়া দিলা, যার সঙ্গে তোমার মিল নাই তার পক্ষে তুমি কথা বলো নাই। তাহলে তুমি ইনসাফগার শাসক হতে পারলে না, তুমি বেইনসাফি শাসক হতে পেরেছো। মোহতারাম হাজিরিন, কোন শাসক যখন স্বৈরাচার হয়ে যায়, মানুষের উপর জুলুম শুরু করে দেয়, কোন শাসক যখন স্বৈরাচারে
রূপান্তরিত হয়ে যায়, মানুষের উপর জুলুম করে, আল্লাহ পাকের পক্ষ থেকে গজব তার উপর নাইমা আসে। দুনিয়ার মানুষগুলা মনে করে সব তার আছে, অর্থের বল আছে, জনতার বল আছে, সব কিছু আছে, তার পতন হবে না, তাকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না। আল্লাহ বলেন না 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 না, ক্ষমতাতে আমি বসাই, আমি আল্লাহ ক্ষমতা থেকে নামাই। এজন্য জুলুম করা যাবে না। সন্তান, বাবা সন্তানকে ওয়ারিস দিবে, এক সন্তানকে দামি দামি সম্পদ দিয়ে দিল, আরেকজনকে যেগুলার মূল্য কম সেগুলা দিল, সেই বাবা সন্তানের উপর জুলুম করেছে, এর হিসাব তাকে আল্লাহর কাছে দিতে হবে। এজন্য মনে রাখবেন, আপনি হলেন আপনার পরিবারের শাসক। এজন্য আপনি আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে ইনসাফের সাথে চালাবেন, আল্লাহ খুশি হবে, মরবেন তো আর জান্নাতে প্রবেশ করবে। কয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার কুদরতি ছায়ার নিচে জায়গা দিবেন? 7 শ্রেণীর। 7 শ্রেণীর 1 নম্বরেরটার নাম কি? নেই পরায়ণ শাসক। 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক মাওলায়ে পাকের ইবাদতের মধ্যে সময় কাটায়, যেই যুবক মাওলার কুদরতি পায়ে সিজদা করে সময় কাটায়, যেই যুবক আল্লাহর গোলামির মধ্যে লিপ্ত থাকে, মাওলায়ে পাকের গোলামিতে জিন্দেগি চালায়, যৌবনের পাগলামির কারণে গুনাহের সাথে সম্পৃক্ত হয় না। যৌবন, তার শরীরে শক্তি আছে, ইচ্ছে করলে গুনাহ করতে পারে, কিন্তু বলে না না না, আল্লাহ আমাকে তৈরি করেছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই হাত দিয়ে আমি গুনাহ করব, ওই হাত মালিক আমার শরীরের মধ্যে লাগায়া দিছেন। যেই চোখ দিয়ে আমি গুনাহ করব, এই চোখ তো আমার বাবা আমার এই জায়গায় ফিট করে দেয় নাই। যেই কান দিয়ে আমি গুনাহের কথা শুনবো, এই কান তো আমার দাদা আমার মধ্যে ফিট করে দেয় নাই। এই সব গুনাহ কে দিছে? আরো জোরে বলি, কে দিছেন? আল্লাহর কাছে গুনার নিয়ন্ত্রণ আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমি যদি আমার হাত দিয়া গুনাহ করি, আমি যদি আমার চোখ দিয়া গুনাহ করি, আমি যদি আমার পা দিয়া গুনাহ করি, এই সবগুলা আল্লাহর কাছে পরিষ্কার হয়ে যায়। মুহতারাম হাজিরিন, মানুষ তো মনে করবে রাতের অন্ধকারে গুনাহ করলাম, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। যখন তার সামনে আমলনামা পেশ করা হবে, বড় আশ্চর্য হয়ে বলবে, মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বড় আশ্চর্য হয়ে বলবে, গভীর রাত্রে গুনাহ করছিলাম, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আজকে আমার কাছে যে আমলনামা দেওয়া হলো, এইটার মধ্যে দেখা যায় রাতের গুনাহটাও লেখা। গোপন থাকবে? মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হায় রে, মানুষের মুখটাকে আল্লাহ পাক বন্ধ করে দিবে, মানুষের হাত সাক্ষ্য দিবে, তুমি না আমাকে দ্বারা এই নাপাক কাজটা তুমি করেছিলে। পা সাক্ষ্য দিবে, ডাক দেয়া বলবে,
এ গোলাম, আল্লাহ তোমার মধ্যে পাকে লাগায়া দিছিল মসজিদে যাওয়ার জন্যে, মাহফিলে গিয়ে ওলামাদের জবান থেকে কথা শোনার জন্যে। সেখানে যাও নাই, বরং গুনাহের কাজে গিয়া গুনাহ করেছ। সব বইলা দিবে। এই যে চামড়া, এটাকে কত সুন্দর করে সাজাই, প্রসাদনী বাজার থেকে কিনে নিয়ে আসি, এই চামড়াটার জবান আল্লাহ পাক খুইলা দিবে। মানুষ বলবে, চামড়া তুমিও আমার বিপক্ষে কথা বলতেছো? সে বলবে, হ্যাঁ, আজকে বলার মতো আল্লাহ পাক সুযোগ করে দিছে, এজন্য আজকে আমি সাক্ষ্য দিচ্ছি তোমার বিপক্ষে। আর যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর করে চালাই, তাহলে ভালোটা সাক্ষ্য সে আল্লাহর কাছে দিবে। এজন্য মুসলমান বাবারা, দুনিয়াতে আসছি মাওলার গোলামি করার জন্যে। গোলামি করে যাব কোথায়? জান্নাতে যাব। জোরে বলি, কোথায় যাব? হে যুবক, গোলামির মাধ্যমে মাওলায়ে পাকের জান্নাতে যেতে চাই। সবাই কি জান্নাতে যেতে চাই? আরো জোরে বলি, সবাই কি যেতে চাই? জান্নাতে যাওয়ার জন্য তো দুনিয়ার জিন্দেগিটাকে কোরআন হাদিস মোতাবেক কাটাইতে হবে কিনা? নাকি নামাজ বাদ দিয়ে আপনি জান্নাতে যাবেন? জান্নাতে যেতে হলে আল্লাহ পাকের বিধান মেনে যেতে হবে। আজকের এই মাহফিলের মতো জান্নাতেও মাহফিল হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ওই মাহফিলের, আমাদের প্রত্যেকটি মাহফিলের সভাপতি থাকে না? জান্নাতেও মাহফিল হবে। জান্নাতি মাহফিলের সভাপতি হবেন আল্লাহ। কে হবেন? জোরে বলি। জান্নাতি মাহফিলের সভাপতি কে হবেন? কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ খুতুবাত ইসলামের মধ্যে লিখেন, জান্নাতেও বিশাল সুন্দর মজমা করে মাহফিল হবে। দুনিয়ার মাহফিল থেকে ওই মাহফিলটা ব্যতিক্রম হবে। ওই মাহফিলের সভাপতির স্থান অলঙ্কিত করবেন আহকামুল হাকিমিন আল্লাহ। ওই মাহফিলের সভাপতি কে হবেন? আল্লাহ ওই মাহফিলের সভাপতি হবেন। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশাল বড় মজমা হবে, তো ওই মজমার মধ্যে লাইটিং এর ব্যবস্থা কেমনে হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক আমার চেহারার মধ্যে এমন নূর দিবেন, এই নূরের কারণে দ্বিতীয় লাইটের আর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই মাহফিলের সভাপতি থাকবেন। ওই মাহফিলের প্রধান অতিথি থাকবেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথির স্থান অলঙ্কিত করবেন আল্লাহ পাকের আরেক পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। জান্নাতি মাহফিল শুরু হয়ে যাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শেষ পর্যন্ত সব মানুষ সেই মাহফিলে হাজির থাকবেন। মাহফিল যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বলবেন, ও জিবরিল, মাহফিল তুমি শুরু করো। হামদে বারি তাআলার মাধ্যমে, আল্লাহ পাকের প্রশংসার মাধ্যমে জিবরিল আলাইহিস সালাম জান্নাতের মাহফিল শুরু করবেন। জিবরিল আলাইহিস সালাম সূরাতুল ফাতিহার তিলাওয়াত করবেন। জিবরিল আলাইহিস সালাম শুরু করে দিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু
ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জিবরিল আলাইহিস সালাম মাহফিল শুরু করবেন। এবার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও পয়গম্বর, দুনিয়াতে জবুরের তিলাওয়াত শোনার জন্য উড়ন্ত পাখিগুলা ডানা থেমে থেমে আপনার সুমধুর কণ্ঠের জবুরের তিলাওয়াত শুনেছে। ও পয়গম্বর, এবার আপনি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেন। ওনার উপর আল্লাহ পাক নাজিল করছেন জাবুর, তাহলে তিনি কোরআন কেমনে পড়বেন? প্রশ্ন হয় না? আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও পয়গম্বর, চোখ দুইটা বন্ধ করেন, বন্ধ করে আবার তাকান। সাথে সাথে চোখ তিনি বন্ধ করবেন। চোখ বন্ধ করার পরে আবার তিনি তাকাবেন। আল্লাহ পাক বলবেন, ও পয়গম্বর, এবার আপনি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করুন। আল্লাহ পাক যখন বলবেন তখন তিনি তিলাওয়াত শুরু করবেন। তিনি তিলাওয়াত শুরু করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শুনে জান্নাতবাসীরা শুনতে শুনতে বেহুশি হয়ে জমিনে পড়ে যাবে। আল্লাহ পাক জিবরিলকে ডাক দেয়া বলবেন, ও জিবরিল, জান্নাতি মানুষদের কানে কানে বইলা দাও, আরে এটা তো মাত্র দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত। তিনি তো আজকের মাহফিলের বিশেষ অতিথি। তার তিলাওয়াত শোনার পরে যদি তোমরা বেহুশ হয়ে পড়ে যাও, তাহলে প্রধান অতিথি সভাপতির তিলাওয়াত কে শুনবে? এই কথা যখন জিবরিল আলাইহিস সালাম কানে কানে বইলা দিবেন, জান্নাতি মানুষগুলা আস্তে আস্তে বেহুশি ভাব শেষ হয়ে যাবে, আবার সুন্দর করে বৈশা যাবে। দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক তার হাবিবকে ডাক দেয়া বলবেন, ও আমার দোস্ত, দুনিয়ার জমিনে আপনি আপনার শরীর থেকে কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে শরীর থেকে রক্ত ঝরিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। ওগো আমার হাবিব, আপনি তিলাওয়াত শুরু করেন। জিবরিল আলাইহিস সালাম ঘোষণা করে দিবেন, আজকের এই মাহফিলে প্রধান অতিথির তিলাওয়াত এখন শুরু হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিবের তিলাওয়াত যখন মানুষগুলা শুনবে, হেলতেও থাকবে, দুলতেও থাকবে। কেমনে করে বোঝাই অবস্থাটা তাদের মধ্যে কেমন হবে? তিলাওয়াত শুনতে শুনতে ওরাও বেহুশি হয়ে পড়ে যাবে। আল্লাহ পাক জিবরিলকে ডাক দেয়া বলবেন, ও জিবরিল, মানুষদেরকে বলে দাও, বিশেষ অতিথির তিলাওয়াত শুনেছো, প্রধান অতিথির তিলাওয়াত শুনছো, এবার তোমরা বেহুশ হয়ে গেলে, সভাপতির তিলাওয়াত তো এখনো তোমরা শুনো নাই। জিবরিল আলাইহিস সালাম এভাবে যখন এই কথাগুলা বলবেন, বলার পরে মানুষের মধ্যে আবার সেই বেহুশি ভাবটুকু শেষ হয়ে হুশ ফিরে আসবে, তখন ওই মানুষগুলাকে বলবে, তিলাওয়াত শুনেছো, মহান রব্বে করিম তার জবান দিয়ে তিলাওয়াত করবে। হাসরের সেই মানুষগুলা তারা আল্লাহ রব্বুল আলামিনের তিলাওয়াত শুনবে। এজন্য হে যুবক, এটা কি জান্নাতে গিয়ে শুনবে নাকি জাহান্নামে গিয়ে শুনবে? আরো জোরে বলতে হবে, জান্নাতে গিয়া শুনবে নাকি জাহান্নামে যাওয়ার পরে শুনবে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি দুনিয়ার জিন্দেগিটাকে আল্লাহ এবং তার রসুলের নিয়ম অনুযায়ী কাটাইতে হবে, নাকি নিজেদের মন গড়া যেভাবে চায় সেভাবে কাটাইলে হবে?
আল্লাহ এবং তার রাসূলের নিয়ম অনুযায়ী কাটাইতে হবে, আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী নিজেদের জিন্দেগিকে চালাইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যা বলেছি, যা আমরা শুনেছি, সবগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।